যে অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা বৈধ অস্ত্র জমাদানের বিষয়ে একটি পরিপত্র জারি হবে। আর অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বাহিনী সহ ওনারা মাঠে কাজ করছে। গতকাল আইনশৃঙ্খলা কমিটির মিটিং হয়েছিল, সেখানে আমি দেখেছি যে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে খুব কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। কিছু চিহ্নিত দাগী সন্ত্রাসী ঢাকা এবং চট্টগ্রামে যে পুলিশের অস্ত্রগুলো লুট করে, এরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের সাথে একেবারে দূরবর্তীভাবেও কিন্তু এরা সম্পৃক্ত ছিল না। এগুলো ছিল এলাকার দাগী সন্ত্রাসী ক্রিমিনাল, এই বিভিন্ন বাহিনীর লোক, এই বাহিনী, ওই বাহিনী, লালটু বাহিনী, পল্টু বাহিনী, এগুলো এরা ওত পেতে ছিল একটা অস্থিতিশীল পরিবেশে এই ধরনের কাজকর্ম করা, চুরি ডাকাতি এবং বিশেষ করে থানার অস্ত্রগুলো লুট করা। এই থানার অস্ত্রগুলো তারা লুট করেছে। এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাইতেছি। সব থেকে বেশি বিপদের কথা হচ্ছে স্মল আর্মস, যেগুলো পিস্তল। তো ওই জন্য আমরা এই অস্ত্রগুলা, যেগুলা সন্ত্রাসীদের জন্য ক্যারি করা নিরাপদ, সন্ত্রাসীদের জন্য ব্যবহার করা নিরাপদ, এই অস্ত্রগুলো উদ্ধারে আমরা জোর দিচ্ছি। কারণ আপনি যেটা বললেন, আশঙ্কা আছে কিনা নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটানো, ব্যাহত করার জন্য এই অস্ত্রগুলো যে ব্যবহৃত হবে না, এই কথাটা কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এই লক্ষ্যে আমাদের প্রস্তুতি আছে।